বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা তৈরি করতে খরচ হয়েছে 1.5 বিলিয়ন মার্কিন ডলার। ইলন মাস্ক এক ঝটকায় এই রকম 120টি বিল্ডিং কিনে ফেলতে পারে। বিশ্বের সবচেয়ে দামি গাড়ি বুগাটি ভেরনের সবচেয়ে লেটেস্ট মডেল, যার দাম 140 কোটি টাকা সমান। এ ধরনের 10,000 গাড়ি কেনার ক্ষমতা রয়েছে ইলন মাস্কের। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ইলন মাস্ক, যিনি টেসলা এবং স্পেসের মতো কোম্পানির মালিক, যে ব্যক্তির নাম গত কয়েক বছরে সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় শীর্ষ 100 ছিল না, তার নাম কিভাবে 2021 সালের শুরুতে প্রথম স্থানে এলো? তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ইলন মাস্ক 195 বিলিয়ন ডলার, যা প্রায় 16,000 কোটি টাকার মালিক। আপনি ভিডিও শুরুতেই অনুমান করেছেন এই টাকা কত বিশাল। বর্তমানে সারা বিশ্ব গুগলে এটা সার্চ করছে কিভাবে ইলন মাস্ক এই অল্প সময়ের মধ্যে এত অগ্রগতি অর্জন করলেন। ইলন মাস্ক শৈশব থেকেই কম্পিউটার এবং প্রযুক্তির প্রতি খুব আকৃষ্ট ছিলেন। মাত্র 12 বছর বয়সে একই বছরে তিনি একটি বেসিক ভিডিও গেম তৈরি করেছিলেন এবং এটি একটি কোম্পানির কাছে $500 বিক্রি করেছিলেন, যা সেই সময় এটি একটি বিশাল বড় ব্যাপার ছিল। পরিস্থিতির চাপে ইলন মাস্ক কিশোর বয়সে একটি কাঠ কাটার কারখানায় কাজ করে। সেখান থেকে তিনি তার পরিবার চালানোর জন্য সামান্য কিছু অর্থ পেত। কিন্তু একই সাথে পড়াশোনা শেষ করে ইলন মাস্ক 1997 সালে পদার্থবিদ্যা ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। চাকরি পাওয়ার জন্য নেটস্কেপ নামের একটি বিখ্যাত আইটি কোম্পানিতেও আবেদন করেন, কিন্তু সেখান থেকে কোনো সাড়া পাননি। একই সময় ইলন মাস্ক স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির পিএইচডি প্রোগ্রামে ভর্তি হন। তার পিএইচডি প্রোগ্রামে দ্বিতীয় দিনে তিনি স্ট্যানফোর্ডের মতো একটি বিশ্ববিদ্যালয় ছেড়ে ব্যবসা করার পরিকল্পনা করেছিলেন, যার জন্য তিনি তার ভাইয়ের সাথে জিপ2 নামে একটি সিটি গাইড ওয়েবসাইট খোলেন। এই কোম্পানিতে একটি মাত্র কম্পিউটার ছিল, কারণ তাদের কাছে আরেকটি কম্পিউটার কেনার সামর্থ্য ছিল না, এবং একই কম্পিউটার থেকে দিনের বেলা ওয়েবসাইটটি চালাতো এবং রাতে ওয়েবসাইটে কাজ করত। অবশেষে ইলন মাস্ক এবং তার ভাইয়ের কঠোর পরিশ্রমের ফল দেয় 2020 সালে। কম্প্যাক্ট $307 মিলিয়ন জিপ2 কিনে নেয়, যার মধ্যে ইলন মাস্কের শেয়ার ছিল $22 মিলিয়ন। কিন্তু কেউ কি জানতো ইলন মাস্কের জীবনে এখন থেকে কেবল সাফল্য আসবে? এই অর্থ দিয়ে ইলন মাস্ক একটি অনলাইন ব্যাংক খুলতে চেয়েছিলেন, যার জন্য তিনি একটি x.com ওয়েবসাইট খোলেন এবং যেটি খুব অল্প সময়ের মধ্যে পেপ্যাল নামে মার্কেটে চালু হয়েছিল, এবং ইবে এটি 2002 সালে ব্যয়বহুল মূল্যে কিনেছিল, যেখানে ইলন মাস্কের শেয়ার ছিল $165 মিলিয়ন, অর্থাৎ 1250 কোটি টাকা। 2002 সালে ইলন মাস্ক স্পেস এক্স নামে একটি কোম্পানি খোলেন, যার উদ্দেশ্য ছিল মহাকাশ ভ্রমণকে সহজ করা। স্পেস এক্স শুধুমাত্র রকেট এবং বিমানের ডিজাইনই করেনি, বরং সেগুলি মহাকাশে পাঠিয়েছে এবং অনেক সফল পরীক্ষাও চালিয়েছে। ইলন মাস্ক চাঁদ ও মঙ্গলে পর্যটক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন, যার জন্য স্পেস এক্সে ব্যাপক উৎসাহের সঙ্গে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইলন মাস্ক এমনও বলেছেন যে যদি তার নিজের সবকিছু বিক্রি করতে হয় তবে তিনি তাও বিক্রি করবেন, তবে মঙ্গল গ্রহে মানুষ পাঠাবেই। স্পেস এক্সের সাথে সাথে যাকে বিশ্ব আজ টেসলা নামেও চেনে, ইলন মাস্কের কোম্পানি টেসলাকে আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং উৎপাদনকারী কোম্পানি বলা হয়। একটি বৈদ্যুতিক গাড়ি যা জ্বালানি ছাড়াই চলে, তা কেবল অর্থনীতির জন্য উপকারী নয়, মানুষের খরচও নগণ্য করেছে। টেসলা গাড়ি শুধু জ্বালানি খরচ বাঁচায়নি, এটিতে ইলন মাস্ক অটো পাইলট সিস্টেম কাস্টমাইজ করেছেন, যার সাহায্যে গাড়িটি চালক ছাড়াই যাত্রীদের খুব সহজভাবেই তাদের গন্তব্যে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এর সাথে টেসলায় ইনস্টল করা ব্যাটারিগুলো অত্যন্ত উন্নত প্রযুক্তির, যার সাহায্যে টেসলা মাত্র একবার চার্জে 520 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, যেটি আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামের মতো দূরত্ব। হ্যাঁ, এত বড় যাত্রা, এবং তাও পেট্রোল ছাড়া বা গ্যাস ছাড়া, শুধুমাত্র কারেন্টের চার্জের মাধ্যমে। এর ব্যয় পেট্রোল ও গ্যাসের ব্যয়ের তুলনায় প্রায় 60% কম। বিষয়টি এখনও এখানে শেষ হয়নি। ইলন মাস্ক টেসলা সাফল্যের পর স্টারলিংকের নামে সারা বিশ্বে স্যাটেলাইটের মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই স্যাটেলাইটটি বিশ্বে প্রথমবারের মতো তৈরি করা হয়েছে, যা ভূমি থেকে মাত্র 500 কিলোমিটার উপরে প্রদক্ষিণ করে, আর এটি সমগ্র বিশ্বকে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিতে সক্ষম। অন্যান্য স্যাটেলাইটের তুলনায় এই স্যাটেলাইটের উচ্চতা এতটাই কম যে সেটা মাটি থেকেও দেখা যায়। ইলন মাস্কের পরিকল্পনা অনুসারে মোট 12,000 স্যাটেলাইট সারা বিশ্বে কোনায় কোনায় কভার করবে, যার মধ্যে 1000টি স্যাটেলাইট 25 নভেম্বর 2020 সালে উৎক্ষেপণ করা হয়েছে, যার সাহায্যে যুক্তরাজ্যে বিনামূল্যে ইন্টারনেটে বেটা পরিষেবা শুরু হয়েছিল। এই খবর সারা বিশ্বে আলোড়নের সৃষ্টি করেছিল এবং মানুষ টেসলা কোম্পানির শেয়ার কিনতে শুরু করেছিল। ইলন মাস্ক, যিনি 2020 সালে সবচেয়ে ধনী তালিকায় 35 নম্বরে ছিলেন, 2021 সালের শুরুতে সরাসরি 1 নম্বরে অবস্থানে এসেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অন্যান্য বিলিয়নিয়ারদের তুলনায় ইলন মাস্ক অনেকটাই আলাদা। তার কাছে কোনো অভিনব ইয়ট বা সোনা বাথরুমও নেই। এমন একজন ধনী ব্যক্তি কিভাবে তার অর্থ ব্যয় করেন তা আপনি জানতে পারবেন আমার পরবর্তী কোনো এক ভিডিওতে।
ইলন মাস্ক তার কর্মচারীদের চেয়ে বেশি ঘন্টা কাজ করে এবং প্রায়শই তার কারখানায় সবাই ঘুমিয়ে রাত কাটায়। ইলন মাস্ক বলেছেন যে তিনি তার কারখানার ভেতরে ঘুমিয়ে বেশি তৃপ্তি পান। আপনারা এই ছোট ভিডিওতে ইলন মাস্কের এই দীর্ঘ অগ্রগতি যাত্রা দেখে নিশ্চয়ই উপভোগ করেছেন। আমি আশা করি আপনি আমার পরিশ্রমের এই ভিডিওটি পছন্দ করবেন। আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী কোনো এক দুর্দান্ত ভিডিওতে। আল্লাহ হাফেজ।